গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে 6:18। তো এত সকালবেলা আমি উঠেছি, তার কারণ হচ্ছে আজকে আমি যাবো হচ্ছে নৈহাটি বড় মাকে দেখতে। তো সামনে যেহেতু কালী পুজো, আর কালী পুজোর 3 দিন বাকি আছে, তো বড় মা বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো কালী পুজোর দিন তো আর যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে পুজো তোমরা সবাই জানো। তো সেই জন্য আমি আজকে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ইন্ট্রো দিয়ে আমার ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল। তো চলো বেছে নেবো কে আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো এখানে বড় আমার মন্দিরে এসে সব এক একটা সব ঠাকুরের আমরা দেখা পাচ্ছি। এইখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা আছে। তো আমি এখন বুঝতে পারছি না যে কোনটা বড় মা। ঠিক আছে, তো চলো মন্দিরের কাছে যাই। চলো। তো মানে যেখানে দেখছি এখানে বড় মার মানে পুরো একেবারে ফটোয় ভর্তি। দেখো বড় মার ফটো, সব বড় মার ফটো বিক্রি হচ্ছে এখানে। সব দোকান আছে পাশে, ডালা থেকে শুরু করে তোমরা এখানে ডালা কিনতে পারো। আর এই যে দেখো সেই ভাইরাল ঠাকুর, দেখো মেনলি যে নৈহাটিতে আসে সেই ভাইরাল বড় মাকে দেখতে। এই দেখো বড় মা। তো গাইস, আমরা কালী পুজোর 2-3 দিন আগে হচ্ছে গিয়েছিলাম নৈহাটি। তো কিছু প্রবলেম থাকায় তোমাদের ভিডিওটা দিতে পারিনি, সেই জন্য আজকে দিয়ে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল। মানে ঠাকুরটাকে দেখো, ঠাকুরটা মানে এত বড় কি বলবো। মানে আই থিঙ্ক 35 ফুটের মতো ঠাকুরটার হাইট। তো মানে এই অবস্থায় যদি এত ভালো লাগে, তাহলে যখন পুরো ফিনিশ হয়ে যাবে তাহলে তখন কত ভালো লাগবে আরও। তো যাই হোক, দেখো ঠাকুরটাকে বানাচ্ছিল এই কাকুটা। এই কাকুগুলোই প্রতি বছর বানায়। আর ঠাকুরের গায়ে দেখো কত বড় বড় লাইট লাগানো ছিল। বৃষ্টির কারণে শুকনো হচ্ছিল না, কাঁচা ছিল। তো সেই জন্য লাইট লাগানো ছিল, গরমে যাতে তাপে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তারপর দেখো আমার একটা ডালার দোকানে এসেছি। ডালার দোকানে এসে ডালা নিয়ে নিলাম বড় মার জন্য, মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো দেখো এখানে বড় মার কত পিকচার, কত ফটো। তো গাইস তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম। মানে ভিড়টা দেখো খালি। আমরা গিয়েছিলাম হচ্ছে সোমবার, যদিও শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়, তাও একটু ভিড় কম ছিল সেই তুলনায়। তো এখন লাইনে দেখো দাঁড়িয়ে আছি, ডালা কিনে নিয়েছি ফাইনালি। তো লাইন এগোতেই চাইছে না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সব দেখো লাইনে দাঁড়িয়ে আছে সব, ওইখানে বড় মা। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখো তারপর মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। মানে ভিড়টা দেখো, তাও একটু কম ছিল। তো ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে। তো মানে এখানে সব আজব নিয়ম। ঠাকুরের সঙ্গে সেলফি তোলা যাবে না, কিন্তু এমনি ফটো তোলা যাবে, আবার ভিডিও করা যাবে না। তো যাই হোক, বাইরের ভিড়টা দেখো খালি। তো গাইস ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। তো এবার যাচ্ছি হচ্ছে গঙ্গার ধারে, তার পাশে গঙ্গা আছে। তো মানে ঠাকুরটাকে এই প্রথম আমি দেখলাম, মানে এতটা সুন্দর কি বলবো। মানে বেশি করে থাকতে দিচ্ছিল না, তাও ভিড় কম ছিল আজকে। তো যতটা বেশি তোমাদের দেখিয়েছি। তো এবার যাচ্ছে হচ্ছে গঙ্গার ধারে। মানে পুজো দিয়ে পুরো মনটা একেবারে পুরো সেই লেভেলে পুরো খুশি হয়ে গেছে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বড় মাকে আমি দেখবো। তো আজকে আমার সেই সাথ পূর্ণ হলো। কিন্তু কালী পুজোর দিনে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে কালী পুজো হওয়ায় আমি আসতে পারবো না। তো চলো গঙ্গার ধারে যাই, দেখতে থাক। সো গাইস, নৈহাটিতে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এইবার হচ্ছে আমরা যাবো ব্যারাকপুর। প্রচণ্ড খিদে পেয়েছে, দাদা বৌদিতে যাবো বিরিয়ানি খেতে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো চলো টাটা।